11,000 টাকার বাজেটে নতুন ফোন কিনতে চাইছেন? এই বাজেটে আপনার সামনে আছে প্রোটন পাওয়ার 50 আর অনার X5B+। একদিকে প্রোটন পাওয়ার 50 দিচ্ছে 120 Hz ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 16, 13 মেগাপিক্সেল সেলফি আর IP54 প্রোটেকশন। অন্যদিকে অনার X5B+ দিচ্ছে 128GB স্টোরেজ, 5200 mAh ব্যাটারি আর 50 মেগাপিক্সেল ক্যামেরা। তাহলে কোন ফোনটা আপনার টাকা অনুযায়ী বেশি ভালো হবে? আজকের ভিডিওতে দুইটা ফোনের ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার এবং সবশেষে ভ্যালু ফর মানি সবকিছু তুলনা করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে দাম। প্রোটন পাওয়ার 50 এর অফিসিয়াল প্রাইস 11,500 টাকা। অন্যদিকে অনার X5B+ এর অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। অর্থাৎ অনার X5B+ প্রায় 501 টাকা সস্তা। কিন্তু দাম কম হলেই তো হবে না, দেখতে হবে কোন ফোনে কি দিচ্ছে। ডিসপ্লে। শুরু করি ডিসপ্লে দিয়ে। প্রোটন পাওয়ার 50 এ থাকছে বড় 6.75 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, রেজুলেশন HD+, 720x1600 পিক্সেলস এবং সবচেয়ে বড় আকর্ষণ হলো 120 Hz রিফ্রেশ রেট। অন্যদিকে অনার X5B+ এ আছে 6.56 ইঞ্চ TFT LCD ডিসপ্লে, রেজুলেশন 720x1612 রেজুলেশন এবং 90 Hz রিফ্রেশ রেট। এখানে স্ক্রলিং আর অ্যানিমেশনের স্মুথনেস এর দিক থেকে প্রোটন পাওয়ার 50 এগিয়ে, কারণ 120 Hz ডিসপ্লে 90 Hz এর তুলনায় বেশি স্মুথ এক্সপিরিয়েন্স দিতে পারে। তাই ডিসপ্লে বিভাগে আমার ভোট যাবে প্রোটন পাওয়ার 50 এর দিকে। পারফরমেন্স। প্রোটন পাওয়ার 50 এ ব্যবহার করা হয়েছে ইউনি SoC T7250 চিপসেট। এটি একটি 12 ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর। সঙ্গে রয়েছে মালি G57 MP1 GPU। আর অনার X5B+ এ রয়েছে মিডিয়াটেক হিলিও G36। এটিও 12 ন্যানোমিটার চিপসেট এবং এর সঙ্গে রয়েছে PowerVR GE8320 জিপিইউ। দুটো ফোনেই বেসিক ডেইলি ইউজের জন্য তৈরি। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং সাধারণ ব্রাউজিংয়ের মতো কাজ করা যাবে। তবে এই বাজেটে হেভি গেমিংয়ের জন্য কোনোটাকেই গেমিং ফোন বলা যাবে না। পারফরমেন্সের ক্ষেত্রে প্রোটন পাওয়ার 50কে আমি সামান্য এগিয়ে রাখবো। দুটো ফোনেই রয়েছে 4GB র্যাম, কিন্তু স্টোরেজের জায়গায় বড় পার্থক্য। প্রোটন পাওয়ার 50 4GB র্যাম প্লাস 64GB স্টোরেজ, আর অনার X5B+ 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। অর্থাৎ একই র্যাম হলেও অনার X5B+ এ আপনি দ্বিগুণ ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। তাই স্টোরেজের দিক থেকে পরিষ্কার উইনার হলো অনার X5B+। ক্যামেরা। এবার আসি ক্যামেরায়। প্রোটন পাওয়ার 50 এ রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। অন্যদিকে অনার X5B+ এ রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস 0.08 মেগাপিক্সেল অক্সিলারি ক্যামেরা এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখানে রিয়ার মেইন ক্যামেরা দুটোতেই 50 মেগাপিক্সেল হলেও সেলফি ক্যামেরাতে প্রোটন পাওয়ার 50 অনেক এগিয়ে। তাই সেলফি এবং ফ্রন্ট ক্যামেরা স্পেসিফিকেশনের দিক থেকে প্রোটন পাওয়ার 50 উইনার। তবে শুধু মেগাপিক্সেল দেখে ক্যামেরা কোয়ালিটি বিচার করা উচিত নয়। রিয়েল লাইফ ফটো কোয়ালিটি জানতে হলে অবশ্যই ক্যামেরা টেস্ট করতে হবে। ব্যাটারি অ্যান্ড চার্জিং। এবার ব্যাটারি। প্রোটন পাওয়ার 50 এ রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি, চার্জিং সাপোর্ট 12 ওয়াট ওয়্যারড। অন্যদিকে অনার X5B+ এ রয়েছে আরও বড় 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, তবে চার্জিং মাত্র 10 ওয়াট। অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটিতে অনার এগিয়ে, কিন্তু চার্জিং স্পিডে প্রোটন সামান্য এগিয়ে। তাই ব্যাটারি ব্যাকআপ চাইলে অনার X5B+, আর চার্জিংয়ের ক্ষেত্রে প্রোটন পাওয়ার 50। দুটো ফোনেই রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। দুটো ফোনেই ডুয়াল সিম, 4G কানেক্টিভিটি এবং USB Type-C রয়েছে। প্রোটন পাওয়ার 50 এর বাড়তি সুবিধা হলো IP54 রেটিং, অর্থাৎ ডাস্ট এবং ওয়াটার ফ্লাশ থেকে কিছুটা প্রোটেকশন পাওয়া যায়। আর অনার X5B+ এ রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, যেটা অনেকের জন্য এখনও গুরুত্বপূর্ণ। এবার সফটওয়্যারের জায়গাটা গুরুত্বপূর্ণ। প্রোটন পাওয়ার 50 চলছে অ্যান্ড্রয়েড 16 দিয়ে, অন্যদিকে অনার X5B চলছে অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিকOS 8 দিয়ে। অর্থাৎ সফটওয়্যার ভার্সনের দিক থেকে প্রোটন পাওয়ার 50 অনেকটা এগিয়ে। তাই নতুন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স চাইলে প্রোটন পাওয়ার 50 ভালো চয়েস। ফাইনাল ভার্ডিক্ট। তাহলে শেষ পর্যন্ত কোন ফোনটা কিনবেন? যদি আপনার প্রায়োরিটি হয় 120 Hz ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 16, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP54 প্রোটেকশন, নতুন সফটওয়্যার, তাহলে আমার পিক হবে প্রোটন পাওয়ার 50। কিন্তু যদি আপনার প্রায়োরিটি হয় 128GB স্টোরেজ, 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, কম দামে 3.5mm হেডফোন জ্যাক, তাহলে নিতে পারেন অনার X5B+।
সবকিছু মিলিয়ে 11,000-এর আশেপাশে ওভারঅল মডার্ন ফিচার্স এর জন্য আমি প্রোটন পাওয়ার 50কে সামান্য এগিয়ে রাখবো। তবে আপনার প্রয়োজন যদি বেশি স্টোরেজ আর ব্যাটারি ব্যাকআপ হয় তাহলে অনার X5B Plusও খারাপ অপশন নয়। তো বন্ধুরা, প্রোটন পাওয়ার 50 আর অনার X5B Plus এর মধ্যে আপনি কোন ফোনটা কিনবেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর এমন বাজেট স্মার্টফোন রিভিউ পেতে হাবিব জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।